হতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্যকে জানতে হলে আগে ব্যক্তিকে জানতে হবে। জন ও জনন পরিচর্যা অর্থাৎ বৈশিষ্ট্যের পরিচর্যা করতে হবে। ব্যষ্টি প্রেমকে উপেক্ষা করে বিশ্বপ্রেমের কথা ভাবা যায় না। আমি আমার নিজের মা বাবা, ভাই দাদা বোন এদিকে যদি ভালো না বাসি আর বিশ্বপ্রেমের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, তাহলে সেটা অশোভনীয় হবে। তাই জীবন ও জননকে অবহেলা করে নিতান্তই নিবৃত্তির নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হয়। নিজের ভিটেমাটিকে আমি ভালোবাসি না, বিশ্বকে ভালোবাসি। নিজের মা বাবাকে, আত্মীয় স্বজনকে ভালোবাসি না, বিশ্ববাসীকে ভালোবাসি। এসব নিতান্তই ফাঁকা কথা, অন্তঃসার শূন্য কথা। শ্রী ঠাকুর বললেন, তুমি তোমার নিজের সত্তাকে আগে ভালোবাসো, তোমার আদর্শকে ভালোবাসো, তবেই লোকে তোমাকে ভালোবাসবে, মাথায় করে নিয়ে রাখবে, তখনই তুমি নেতা। আদর্শ প্রাণ হয়ে উঠলে আদর্শের দীক্ষা নিয়ে উদ্দীপ্ত হয়ে উঠতে চাই আমরা প্রত্যেকে। দীক্ষার মূলে আছে জীবন্ত আদর্শকে অনুসরণ করার কথা, এবং তাকেই তপপরায়ণ বলে। তাই আমরা যদি তপপরায়ণ হয়ে উঠি, আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যই যদি আমাদের জীবন হয়, তখনই আমরা নেতা হয়ে উঠি। সকলই মানুষ জর্জরিত পৃথিবীতে বিভিন্ন সমস্যায়, তারা সমাধানের জন্য তোমার কাছে আসবে। তুমি তপপরায়ণ হয়ে তাদের সমাধান বানিয়ে দেবে, ইষ্টের কথা বলবে, আদর্শের কথা বলে সমাধান করবে, তাতেই দেখবে সুনামধন্য নেতা হয়ে উঠবে। আমাদের দেশে চিত্তরঞ্জন দাসের নাম আমরা সকলেই জানি। তিনি তখন চিত্তরঞ্জন দাস নামেই খ্যাত ছিলেন। পরবর্তীতে ঠাকুর তাকে দেশবন্ধুতে পরিণত করলেন। তাই তিনি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। তিনি ঠাকুরকে বলেছিলেন যে আমি স্বরাজ আন্দোলনকে সফল করতে চাই এবং বহু সমস্যায় জর্জরিত বিশ্বাসী মানুষ পাই না। শ্রী ঠাকুরকে বললেন, আপনার কাছে যে এসে কয়েকদিন কাটাবো তার উপায় নেই, সেই বিশ্বাসী মানুষটি কোথায়? শ্রী ঠাকুর বললেন, এত বড় দেশটা স্বাধীন করে কার হাতে তুলে দেবেন? আগে মানুষ তৈরি করা লাগে। সেই জন্য ম্যান মেকিং এডুকেশন হচ্ছে এই সৎসঙ্গ। আর মানুষ তৈরির কারখানা, কি করে মানুষ তৈরি হয় সে কথা তিনি বলেই চললেন। পরবর্তীতে তিনি দীক্ষা নিয়ে বহু সমস্যার সমাধান পেয়েছিলেন এবং তিনি সেই সমস্ত গল্প করেছিলেন আমাদের জাতির পিতা গান্ধীজিকে। গান্ধীজি তার কথা শুনে পরবর্তীতে এসেছিলেন আশ্রম পরিদর্শনে দুবার। শ্রী ঠাকুর দর্শনে আশ্রমে আসেন, দীক্ষাও গ্রহণ করেন দেশবন্ধু চিত্তরঞ্জন। আলাপ আলোচনার পরে তিনি সাধনায় ব্রতী হন এবং পথ খুঁজে পান। তিনি ইষ্টভৃতি প্রসঙ্গে কথা তুলেছিলেন যে আমরা নেতা মানুষ, লোকের সেবার জন্য অনেক কেস কাছারি, মামলা মোকদ্দমা, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ি, পুলিশের ভয়ে আতঙ্কে থাকি, ঘর ছাড়া হয়ে থাকি। আমরা ইষ্টভৃতি রোজ করব কি করে? তবে আমি ব্যারিস্টার, আমার পয়সার অভাব নেই, আপনাকে মাসোহারা কিছু একটা দেব। ঠাকুর রেগে গিয়ে বললেন, পরমপিতাকে আপনি মাসোহারা দিতে চান? আপনি আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হয়ে উঠুন, এইটি আমার কাম্য। আপনার স্বরাজ আন্দোলন সাকসেস হোক, এইটি আমার কাম্য। প্রত্যেকেরই পরমপিতার কাছ থেকে নেওয়ার আছে, বড় হওয়ার আছে। এইরকম কেউ নয় পৃথিবীতে যে স্রষ্টার থেকে সৃষ্টি বড় হয়ে গেছে। তাই প্রত্যেকেই তার সন্তান। তাই পিতার কাছে, পরমপিতার কাছে তাদের অনেক কিছু পাওনার আছে, শিক্ষার আছে। তাই আপনারও বড় হবার আছে। পরবর্তীতে তিনি কাঁটায় কাঁটায় সেই সব নির্দেশ পালন করে চলতেন। আজকে দেশ বরণ্য, দেশ বন্ধ। তাই শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসার পরে আমরা প্রত্যেকেই পুষ্ট হই, তৃপ্ত হই, উন্নত হই, নেতা হই। নেতার অগ্রভাগে যখন চালক হিসাবে আদর্শ পুরুষ থাকেন,
তখনই সেই চিন্তা জীবন সার্থক হয়। ছত্রপতি শিবাজীর ক্ষেত্রেও ঠিক একই কথা। তিনি রামদাস গুরু তার ভিক্ষামাগী দ্বার দ্বার। গুরুর সঙ্গে ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষায় বেরিয়েছেন রাজা স্বয়ং। লোকের হাত কাঁপছে। দিনান্তে ভিক্ষার অন্তে তিনি গুরুদেবকে নদী তীরে রান্না করে খাইয়ে তার প্রসাদ পাচ্ছেন। এমন স্যাক্রিফাইস লাইফ, তাই জীবনে কখনো তাকে মাথা নত করতে পারেননি প্রতাপশালী অত্যাচারী অরঙ্গজেব। তাই হাজারবার চেষ্টা করেও তিনি চিরকাল মাথা উঁচু করেছিলেন। একজন সামান্য জায়গিরদারের ছেলে হয়ে স্বাধীন সাম্রাজ্যের রাজা, মাথায় ছিল তার গুরু। গুরুর পাদুকা সিংহাসনে রেখে তার নিচে তিনি রাজত্ব বসে চালাতেন। এমনি গুরু ভক্তি থাকে যার, তাকে কখনো মাথা নত করতে হয় না। তাই ইতিহাস কলঙ্কিত হয়েছে প্রবৃত্তির দ্বারা। যারা প্রবৃত্তিতে মদগর্বে গর্বিয়ান এবং অহংকারী, তাদের ধ্বংস হয়ে গেছে। তাই বিকেন্দ্রিক চলনে চললে তার ব্যত্যয় দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দর্পহারি গোবিন্দ, অর্থাৎ তিনি কাউরির দর্প রাখেন না, অহংকার তিনি সহ্য করেন না। যদি অহংকার করতেই হয় তো আদর্শের উপরে অহংকার করতে হয়। অহংকার করে বলতে হয়, জানো, আমার পিতা দেশ দুনিয়ার মালিক স্বয়ং, আমার গুরু তিনি, আমার আর চিন্তা কি, আমার আর ভয় কি? বিশ্বপিতার সন্তান নাম, তুমি কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। এই আদর্শের উপরে যে যত গরিয়ান গর্ববোধ করে, সে তত জীবনে উন্নতি লাভ করে। আর নিজের শরীর বা কার্য বা চেহারা বা কোনো কর্মের উপরে গর্ব করতে নেই। তার কারণ সবই পদ্ম পাতার জল, যে কোনো মুহূর্তে তিনি সেটা শেষ করে দিতে পারেন। তাই আদর্শের উপরে গর্ব করতে হয়। প্রবৃত্তি পরায়ণ মানুষ স্বেচ্ছাচারী চলনে চলে, সে কারণে তার বিলীন হয়ে যায়। এবং নেতা যিনি হবেন, তার থাকবে আদর্শ, আচার্য পরায়ণতা এবং ইষ্টের প্রতি অগাধ অনুরাগ। প্রবৃত্তি বা রিপু তাকে অকল্যাণের পথে পরিচালিত করতে পারবে না, দিশেহারার দিকে নিয়ে যেতে পারবে না, বাঁচা বাড়ার উল্টো চলনে চালাতে পারবে না। তার আদর্শের কথা স্মরণে আছে, ফলত সে আকৃষ্ট হয় না। চলার পথে হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, সে সঙ্গে সঙ্গে নিজেকে বিনম্র চিত্তে সংশোধন করে নেয়, আদর্শের দিকে চাকিয়ে ক্ষমা চেয়ে নেয়। ইষ্ট বা আদর্শ অভ্রান্ত, আমাদের এই বিশ্বাস। ইষ্টকেন্দ্রিক নেতার দূরদর্শিতার ব্যষ্টি এবং সমষ্টি সত্তা নিয়ন্ত্রিত হয়। ইষ্টের স্মরণ, মনন ও কর্মে সতত যুক্ত হলেই আমাদের ব্যক্তিত্ব বেড়ে যায়। চলন বলন ও করাগুলি সব ইষ্ট রঙে রঙিন হয়ে ওঠে। তখন আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। তখন শত বাধা বিপত্তির মধ্যেও যেন নেতৃত্বের আসন অলঙ্কৃত করতে গিয়ে তিনি কষ্ট সহিষ্ণু, অধ্যাবসায়ী, সহ্য ধৈর্যশীল, দ্রোণ নিয়ন্ত্রণ প্রবণ, অর্জন পটু, অপ্রত্যাশী, নির্লিপ্ত, তত তপপ্রাণ এবং অসৎ নিরোধী ও পরাক্রমী, মমত্বদীপ্ত, সেবাপ্রবণ, এই সমস্ত সহজ জ্ঞান উপস্থিত হয় তার মাথায়। এবং কুশল কৌশলী, বাক চাতুর্য পরায়ণ, যা কিছু নেতার পক্ষে উপযুক্ত সব যোগান দেন তিনি, তার আদর্শ গুরু ইষ্ট। শ্রী শ্রী ঠাকুর বলছেন, স্বতঃস্ফূর্ত ভাবে সে দীপ্তি চলনে চলে। নেতা যদি নিজে আত্মনিয়ন্ত্রিত হয়, তবেই তার পক্ষে লোক নিয়ন্ত্রণ সহজ সম্ভব হয়, লোক কল্যাণ সম্ভব হয়। চারিত্রিক দ্যুতি মানুষকে দেখতে চায় মানুষ, কারণ রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন কেউ শুনতেও চায় না, দেখতেও চায় না। কারণ চলনটাই সঞ্চারিত হয়,
শুধুমাত্র মানুষের কথা বলাটা নয়, মানুষের চলনে। ধর্ম যদি না ফুটলোড়ে আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে? তাই তেমন ধর্ম মানুষ দেখতে চায়। চলন চরিত্র দ্যুতিময়, উদ্দীপ্ত, প্রশংসনীয় এবং ধুলোমুঠো ধরে তো স্বর্ণমুঠ হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একই কথা বলছেন যে আমি যেখানে ধর্ম বিরাজ করে সেখানে সর্বসুখ বিরাজ করে, সেখানেই আমি বিরাজ করি। তাই ধর্ম সম্বন্ধে মানুষ মাও সেতুং আফিং এর নেশা বলেছিল। কারণটাই হচ্ছে যে একটা পতাকা উঠতো, একটা ছোট্ট কুঁড়ে ঘর, সেখানেই ধার্মিক ব্যক্তি আশ্রমে আশ্রম তৈরি করে থাকে। আর তার রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে ঘিরে ধরেছে। তার চারিদিক দিয়ে এই অধঃপতন দুরবস্থা দেখে মানুষ তবুও তার কাছে যায়, প্রণাম করে, ঘৃণা করে, মনে মনে শ্রদ্ধা করতে পারে না। এমন জায়গায় ধর্ম বিরাজ করতে পারে না। ঠাকুর সূত্র পাল্টে দিলেন, বললেন বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। আবার বলছেন পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে চুপ খাবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সবাইকে নিয়ে বাঁচো বাড়ো, এই হচ্ছে ধর্মের ডেফিনেশন। তাই আমরা নতুন দিগন্ত খুলে গেল। এখন ঠাকুর বললেন যে যদি কেউ ধর্মকে পরিপালন করে তাহলে সে সত্তা পোষণী হয়ে চলে। আর সত্তা সচ্চিদ আনন্দময়। তাই সে সৎ চিদ এবং আনন্দ ঘনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চললে তার দুঃখ দুর্দশা অভাব অনটন কিছুই স্পর্শ করে না। আর তাই দেখে মানুষ ছুটে আসে, আকৃষ্ট হয় যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিবেশ সকলের থেকে সে এত সুখী আছে কেমন করে, অথচ তার এমন কিছু যোগ্যতা নেই, অথচ অনেক ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। এই দেখে মানুষ আকৃষ্ট হবে। ধর্ম তাই। ঠাকুর এমন ধর্ম আমাদের করতে বললেন। বিভিন্ন মতবাদ আছে এই সম্বন্ধে, বিভিন্ন দেশে বিভিন্ন যুগনায়কদের। আর এই সমস্ত যুগনায়কদের এই সূত্রের মূল চাবিকাঠি হচ্ছে ওই ধর্ম। আমরা অনেক মতবাদের কথা জানি, যেমন ন্যাৎসিবাদ। যারা ন্যাৎসি তারা এক নায়কত্বে বিশ্বাসী। এই দলের নেতা ছিলেন হের হিটলার। এরা জার্মানির একটি রাজনৈতিক দল। এই দলকে নাজিও বলা হয়। কমিউনিজম একটি মতবাদ। কমিউনিজমকেই সাম্যবাদ বলে। কার্ল মার্ক্সই সাম্যবাদের জনক। তিনি চেয়েছিলেন কায়েমি স্বার্থের উচ্ছেদ, প্রোলিটোরিয়েট গভর্নমেন্ট ইত্যাদি। তেমনি সমাজতন্ত্রবাদও একটি মতবাদ। এই মতবাদের মূল কথাই হলো রাজ্যের সকল ব্যক্তি সব বিষয়ে সমান অধিকার থাকবে। সমস্ত ব্যক্তি সর্বজনীন সুবিধার জন্য নিজ নিজ ব্যক্তিগত বিশেষ ক্ষমতা বা অধিকারকে ত্যাগ করবে। এইরূপ বিভিন্ন মতবাদ। আর এই মতবাদের বিবর্ধন হয় সামাজিক কল্যাণের জন্য ও সার্বিক উন্নতির জন্য। সংস্কার হয়। সংস্কার বলতে যে স্থান কাল পরিবেশ পরিস্থিতি হিসাবে কোনো বাদের কিছু কিছু নীতি পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে থাকে প্রয়োজন অনুসারে। আবার এইরকমও বাদ আছে যা কালের কবলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার বাইরে চলে গেছে, আজকে নিঃশেষ হয়ে গেছে, সে বাদ আর নেই। এক সময় সেই বাদের চরম প্রভাব ছিল সমাজে। মানুষের প্রয়োজনের সৃষ্টি হয়, মানুষের প্রয়োজন থাকে না তখন বিলীন ঘটে। যখন যে বাদের প্রাধান্য যত বেশি হয় আমরা সেই বাদ নিয়ে তত বেশি মাতামাতি করি। তবে মানুষই সমস্ত বাদের সৃষ্টিকর্তা। এই সব বাদের উদ্ভাবনের পিছনে থাকে সামাজিক কল্যাণ, জনগণের উন্নতি, রাষ্ট্রীয় শাসন বিনায়কের বিভিন্ন পদ্ধতি। এই সব পদ্ধতি ও মতবাদের মাধ্যমে দার্শনিকগণ
রাষ্ট্র নিয়ন্ত্রণ ও রাষ্ট্র বিনয়নের কথা বলেছেন, সেই সব মতবাদের পরিবর্তন যিনিই করুন না কেন, তা মানুষের সাত্ত্বিক চর্যাকে যাতে সর্বতোভাবে পরিপোষণ না করে তা দেখবার বিষয়। সমস্ত বাদই ব্যর্থ যদি মানুষ সাত্ত্বিক চর্যাকে পরিপুষ্ট না করে চলে। সাত্ত্বিক চর্যা মানে অস্তিত্বের পূজারী হও। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষকে সত্তার পূজারী হতে হবে। তুমি তোমার সত্তার চর্চা করো, সাথে সাথে অন্যের সত্তার চর্চায় সহায়ক হয়ে ওঠো। সত্তার চর্চা বলতে স্বীয় অস্তিত্বের পরিপূরক, পরিপোষক, পরিবর্ধন। স্বীয় সত্তার চর্চা করতে গেলেই অপরের সত্তার কথা ভাবতে হবে। এই সত্তার চর্চা কেমন করে, কিভাবে করতে হবে আমাদের? শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশদভাবে আমাদের সামনে তুলে ধরতে হবে, নিজে আচরণ করে দেখাতে হবে। যিনি বলেন, তিনি সমস্ত আচরণের উৎস হলো ওই শাশ্বতবাদ বা জীবনবাদ। এই শাশ্বতবাদই সকল বাদের মূল। ঠাকুর এই জন্যে বললেন যে, একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। সমস্ত বাদ, সমস্ত দেশ, কাল, পাত্র, স্থান সবকে তুচ্ছ জ্ঞান করলেন। শুধু ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে তিনি এত গুরুত্ব দিয়ে বললেন, একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করে দিতে রাজি আছি। মানুষের মধ্যে কি এমন আছে, মানুষ যে কোনো মুহূর্তে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি যদি ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে ওঠেন, ঐশ্বরিক ভাব তাকে পেয়ে বসে, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, আর এই বিশ্বাসের মাধ্যমেই তার ঈশ্বরত্ব লাভ হতে পারে। শুধু বাকসিদ্ধ নয়, সে সাম্রাজ্য তৈরি করতে পারে, ধ্বংস করতে পারে, প্রলয় করতে পারে, উন্মোচন করতে পারে, নতুন যুগের অবতারণা করতে পারে। এত ক্ষমতা মানুষের ভেতরে আছে। শুধু যদি তার এক আদর্শে সে বলীয়ান হয়ে ওঠে, জীবনের যে কোনো সময় তার পরিবর্তন ঘটতে পারে। জীবনীয় লয়জিমা বলতে জীবনীয় সংস্কার, কুল, কৃষ্টি, ঐতিহ্যকে নিষ্ঠা সহকারে মেনে চলতে হবে। জীবনীয় খাদ্য গ্রহণ করতে হবে, পূর্বপুরুষদের প্রতি নতি স্বীকার করতে হবে। ব্যষ্টিকে নিয়ে সমাজ সম্বর্ধনায় সমীচীন প্রচেষ্টা করতে হবে। বিহিত এবং সুষ্ঠু বিবাহ ব্যবস্থা চালু করতে হবে সমাজে। বিজ্ঞানসম্মত যৌন মিলন যাতে হয় এবং সুসন্তানের আবির্ভাব ঘটে, তাতে দেশে সুব্যবস্থা প্লাবন বয়ে যাওয়া যেতে পারে। সত্তাকে সুষ্ঠুভাবে রক্ষা করতে হবে। এইগুলো বিশেষভাবে প্রয়োজন, তবেই আর্যবাদ প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের আদি সনাতনবাদ। এই বাদ সবসময় আমন্ত্রিত এবং সকলের কল্যাণকামী। এই শাশ্বতবাদ সম্বন্ধে বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, শাশ্বতবাদী সাম্যবাদ সবারই বাদ এবং তার জীবন মাত্রই প্রত্যেক সত্তার বাদ। সত্তার পালন, পোষণ, রক্ষণ, পূরণ সত্তাবাদের মূল কথা। দুনিয়াতে বৈচিত্র্য এবং পার্থক্য আছেই, আর এই পার্থক্য যেখানে যেমন সত্তা পোষণই প্রয়োজন, সেখানে তেমনই। আর্য সাম্যবাদের গোড়ার কথাই হলো, যার যেমন মান অর্থাৎ বৈশিষ্ট্য আনুপাতিক যোগ্যতা, তার তেমন স্থান অর্থাৎ প্রতিষ্ঠা ও ইষ্টানুগ সম্বর্ধনী চলন। এই বৈশিষ্ট্য মাফিক পোষণ দিয়ে অন্তর্নিহিত গুণগুলিকে বিকাশ ঘটানোই আমাদের সাধনার উদ্দেশ্য, লোককল্যাণের উদ্দেশ্য। সবাইকে একই রকম ভাবে এক ছাঁচে ঢেলে দিলে চলবে না। যে যেমনটা যতটা উন্নত হয়েছে, তাকে আরো তেমন ভাবে পুষ্ট করে তুলতে হবে। পৃথিবীর মানুষ তো সব এক সমান নয়। সকলের কৃষ্টি, কালচার, কর্মফল, যোগ্যতা এক নয়, তাই তাদের চাহিদাও সমান নয়। তাই প্রত্যেকের চাহিদা মোতাবেক তাকে বড় করে তোলো, তাকে উপযুক্ত খোরাক পোশাক দাও, তাতে সামর্থ্যের দাবি যেখানে দরকার, যোগ্যতাকে আরো যোগ্য করে তোলো, প্রত্যেকের যোগ্যতাকে বাড়িয়ে দাও। এই হচ্ছে আমাদের
সৃষ্টির মূল উদ্দেশ্য, এবং যোগ্য অযোগ্য সবারই আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ এই ধর্ম বা সত্তাপোষণী ব্যক্তির মধ্য থেকেই ঠাকুর চেয়েছেন, যা কখনো অমঙ্গলকে আহ্বান করে না। পরমপিতার রাতুল চরণে প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে জীবন ও জননকে অবহেলা করে ঈশ্বরকে ভালোবাসা যায় না। আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তপপরায়ণ হতে হবে। আগে 10-এর সেবা করতে হয়, তবেই নেতা হওয়া যায়। স্রষ্টা থেকে সৃষ্টি বড় নয়, গুরু ভক্তি থাকলে মাথা নত করতে হয় না। ইতিহাস কলঙ্কিত হয়েছেন প্রবৃত্তির দ্বারা। আদর্শে যে যত গড়িয়ান সে তত বড় হতে পেরেছে। নেতা হতে গেলে আদর্শ প্রতি অনুরাগ চাই। নেতাকে আত্মনিয়ন্ত্রণ করতে হয়, তখনই সে লোক কল্যাণ করতে পারে। যেখানে ধর্ম বিরাজ করে সেখানে সর্বসুখ বিরাজ করে। সবাইকে নিয়ে বাঁচা বাড়ার নামই ধর্ম। সত্তা সচ্চিৎ আনন্দময়। অস্তিত্বের পূজা করতে হবে, সঙ্গে সঙ্গে অপরের সত্তার কথাও নজর রাখতে হবে। শ্রী ঠাকুর একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন। দুনিয়াতে বৈশিষ্ট্য অনুযায়ী গুণ দিয়ে তাকে পুষ্ট করে তুলতে হবে, তাতে তার যোগ্যতা বেড়ে যাবে। এটাই ঠাকুর চেয়েছেন সবার মঙ্গল করার জন্য। এটাই তিনি চেয়েছেন, আর এটাই আমাদের সবারই চাওয়া উচিত। তবেই আমরা নেতা হতে পারবো। খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রামনাথের চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার দীর্ঘ ইষ্টোচ্ছল জীবন কামনা করি প্রভু রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন ষোড়শ কুমার চন্দ্র দাদা। জয় গুরু দাদা। জয় গুরু।